ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৬ সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি ভুয়া বলে জানিয়েছেন দেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সোমবার ১৬ সেপ্টেম্বর রিউমার স্ক্যানার একটি বেসরকারি টেলিভিশনে এক ফটো কার্ড শেয়ার করে জানান, ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া। প্রতিষ্ঠানটি ফ্যাক্ট চেকিং করে জানায়, শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিতে ভাইরাল হওয়া চিঠিতে বেশ কয়েকটি অসঙ্গতি খুঁজে পেয়েছেন রিউমার স্ক্যানার। চিঠিতে ইংরেজি ৫ আগস্টকে বাংলার ২০শে শ্রাবণ উল্লেখ করা হলেও সেদিন ছিল বাংলার ২১শে শ্রাবণ। প্রতিষ্ঠানটি আরও জানায়, সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেটে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে থাকলেও এখানে ইংরেজি তারিখ উপরে রয়েছে। এছাড়া চিঠিতে বিভিন্ন বাক্যে ব্যবহৃত রতিচিহ্ন মোবাইল টাইপ করা যায়, এর গঠন দেখে স্পষ্ট। এদিকে আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করে বলে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। প্রসঙ্গ, গত ৫ই আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফাঁস ফোনালাপ তাকে বলতে শোনা যায়, তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।